আমাদের সবচেয়ে দুঃখের কথা হচ্ছে যে একটা বোর্ড ইলেকশনকে কেন্দ্র করে, একটা বোর্ড প্রেসিডেন্টকে কেন্দ্র করে আমাদের প্লেয়ারদের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে, বিভক্তি হচ্ছে। বুলবুল ভাই একটা প্রজন্মের প্লেয়ার, একটা প্রজন্মের লিডার, হ্যাঁ, তামিম একটা প্রজন্মের লিডার, এদের মধ্যে একটা দূরত্ব বা একটা তৈরি হচ্ছে, একটা ওয়াল তৈরি হচ্ছে, রাইট? এবং তামিমের ফলোয়ার্স আছে প্লেয়াররা, এই যুগের প্লেয়াররা সবাই ডেফিনেটলি তামিমের ফলোয়ার্স। বুলবার যুগের প্লেয়ার সবাই, আমরা সবাই বুলবার ফলোয়ার্স হতো, বা আমরা সবাই বুলবার সাথে একসাথে খেলেছি, আমাদের হয়তো হতো না। মানে দেখেন, আমাদের পক্ষ বিপক্ষ যাওয়াটা কোনো কথা, কে ভালো কে মন্দ, বুলবাই খারাপ হবে, তামিম ভালো হবে, এগুলো কিন্তু আসলে ঠিক কথা না। দুজনই ভালো বাংলাদেশ ক্রিকেটের জন্য, দুজনই কাজ করলে আমরা সবাই খুশি। ফারুক ভাই যেমন কাউন্সিলর, ফারুক ভাই আসলেও ফারুক ভাই ভালো, আমি সবার কাজে ক্রিকেটার পাইলট আসতে পারে কপ থেকে, সেটাও ভালো, সবাই ক্রিকেটার আসুক যারা ক্রিকেটকে সার্ভ করবে, এরা তো ক্রিকেট থেকে পেয়েছে, এরা ক্রিকেট আজকে পাইলটের নাম ফারুক ভাই বা আমিনুল ইসলাম বুলবুল বা তামিম ইকবাল, এরা কিন্তু ক্রিকেটের মাধ্যমে এদের পরিচয়, এদের পরিচিত আজকে এখানে এসেছে। তাদের তো এখন অবশ্যই তাদের রিটার্ন দেওয়ার পালা, ঠিক না? তারা রিটার্ন দেবে, কিন্তু এইটা একটা করতে গিয়ে এত কাদা ছড়াছড়ি বা নোংরামি হচ্ছে, বা এটা হচ্ছে যার ফলে প্লেয়াররা বিরক্ত হচ্ছে, হয়তো বা প্লেয়ারদের কারেন্ট প্লেয়াররা যদি এটা হয়। কারণ দেখেন, আপনি এন্ড অফ দ্য ডে আপনি একটা বোর্ড চালাবেন, আপনি সবার কিন্তু সাপোর্ট দরকার। আমি জানি বোর্ড প্রেসিডেন্ট উইল টেক দ্য ডিসিশন, এন্ড অফ দ্য ডে হিজ ডিসিশন, বাট আপনি কিন্তু সবাইকে দরকার না, আপনার সবাইকে নিয়েই তো হাঁটতে হবে একটা পথে। ক্রিকেটাররা যদি আজকে আপনার প্রতি রেসপেক্ট হারায় ফেলে, তাহলে হাউ ইউ উইল লাইক অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট যে আপনি ক্রিকেটারদের সম্মানটাই পান না? তো আমার কথা হচ্ছে, এই যে 15টা ক্লাব যে আজকে কাউন্সিলে বেড়ে, আপনি আপনার তো সব এখতিয়ার আছে, তা আপনি কেন এটা বলছেন না না আমার এই 15 ক্লাব কাউন্সিলে থাকতেই হবে? আপনি বিং কারেন্ট যখন আপনি প্রেসিডেন্ট ছিলেন, আপনি বলে যেতেন না এটা আমি ইয়েদের সাথে নির্বাচন কমিশন বলতেন না ভাই আপনাদের এটা চলবে না, বিসিবির ডিসিশনই এই 15টা ক্লাবও কাউন্সিলর থাকবে, তাহলে আপনি কি আপনার সম্মান থাকতো প্লেয়ারদের প্রতি? তো আজকে যদি আমি 15টা ক্লাব যদি না খেলে, 300 প্লেয়ার যখন না খেলতে হবে, এই প্লেয়াররা কি আপনাকে সম্মান করবে? আপনি একটু চিন্তা করে আমার মনে হয় ডিসিশনগুলো নিলে খুব ভালো হতো আসলে। আজকে বাংলাদেশে একটা অঘোষিত সেমিফাইনাল খেলা আমরা বলছিলাম এশিয়া কাপে, সেটার উপর কতটা প্রভাব ফেলবে আমি সেটা জানি না, কিন্তু আমি বলছি আপনার প্রত্যাশা কি এই ম্যাচকে ঘিরে? খেলা নিশ্চয়ই দেখেন এশিয়া কাপ। অবশ্যই খেলা দেখি, মানে বাংলাদেশের খেলাতে একটা বল মিস করতে চাই না, আজকেও দেখবো ইনশাল্লাহ। এবং আমি বিলিভ যে আমি বিট ডিসঅ্যাপয়েন্টেড, কালকে হারাতে আমি ডিসঅ্যাপয়েন্টেড না, বাট একটা পার্টনারশিপ ডেভেলপ করতে পারলাম না। মানে একটা মানে ইমন আর সাইফের একটু হয়েছিল, তারপর একটা ছেলে ডাবল ফিগার করতে পারলো না, একটু সময় নিয়ে ব্যাটিং করতে পারলো, সাইফকে একটু সাপোর্ট করতে পারলে হয়তো আমরা 41 জায়গায় হয়তো বা 20 রান হারতাম, 21 রান, সেটা অন্য জিনিস। আমি হারা জিতার কথা না, আমি প্রসেসটার কথা বলছি, প্রসেসটা ওয়াজ নট এক্সেল, মানে রাইট। আমাদের প্লেয়ারদের আরেকটু আমার মনে হয়, আপনি যদি দেখেন ইন্ডিয়ার ব্যাটিং, ইন্ডিয়া কিন্তু প্রথম 2 ওভারে মানে 7 রান ছিল, দেন দে কাম ব্যাক, মানে তারা কিন্তু সময় নিয়েছে। আমাদের ওই সময়টা আমাদের টপ অর্ডারকে একটু হলেও নেওয়াটা উচিত। আজকে আমি হোপ করি যে বাংলাদেশ ইনশাল্লাহ জিতবে, আমরা যদি আমাদের বেস্ট উইটা খেলি। এবং আমি মনে করি যে আজকে মানে এশিয়া কাপ ফাইনাল খেলার একটা যে ম্যাচ, এই যে এক্সাইটেড, এইটাই বাংলাদেশকে অনেক ভাবে ইন্সপায়ার করবে আসলে। ধন্যবাদ আপনাকে। এক কথা, আপনি তো ক্রিকেটেই আছেন, ক্রিকেট থেকে তো দূরে সরে যাচ্ছেন। আমি প্রথম শুরু করেছিলাম সেটা দিয়ে, মানে যেই নির্বাচনই হোক, যেই জিতুক, ক্রিকেটের সাথে তো আপনি থাকবেন। অবভিয়াসলি, এটা আমার পেশা, আমার ব্রেড অ্যান্ড বাটার। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার ক্রিকেট, আমি যতদিন আমি 83-84 ক্রিকেট খেলা শুরু করেছি, মানে লং টাইম ব্যাক না, 17-25 পরে 42 বছর হয়েছে। আর যতদিন বাঁচি হয়তো বা ক্রিকেটকে নিয়ে বাঁচবো, ক্রিকেটের সাথেই থাকবো, তাই এখান থেকে আমার সরাতে কেউ পারবে না। ধন্যবাদ আপনাকে।